বন্ধুরা, আশা করবো আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি আরজি করে বামেদের জনজোয়ার, যুব, ছাত্র, মহিলা সংগঠন ঝাঁপিয়ে পড়েছে। অনির্দিষ্ট কালের জন্যে ধর্ণা করছে বামেরা। আর মীনাক্ষী মুখার্জির তেজশ্রী মনোভাব, কণিকা ঘোষ, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সকলকেই আপনারা দেখতে পাচ্ছেন। সৃজন থেকে শুরু করে গোটা বাংলা ঝাঁপিয়ে পড়েছে, ডাক্তার সমাজ ঝাঁপিয়ে পড়েছে, অ্যাডভোকেটের যে ইউনিয়ন রয়েছে, হাইকোর্টের যে উকিল সমাজের যে ইউনিয়ন রয়েছে, রাস্তায় নেমে পড়েছে। সোকল্ড বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, দেখলাম ওই কৌশিক স্যারও নেমেছে আজকের। যাই হোক, মুখ লোকাবে কোথায়, একটু তো লজ্জা সরম বলে কিছু রয়েছে, তাই হয়তো রাস্তায় নেমেছে। এতদিন ঘুমোচ্ছিলেন। 2012 সালের পর থেকে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটে আসছে, মহিলাদের ওপরে নির্যাতন বেড়েই চলেছে। যে রাজ্যের শাসক দল বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে, সে রাজ্যে এখনো কি করে মুখ্যমন্ত্রী পদে রয়ে যান? তাকে তো পদত্যাগ করা উচিত, প্রশ্ন তুলছেন বাম নেতারা। আপনারা জানেন সুজন চক্রবর্তী কি বলেছেন, আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন, আপনারা জানেন মোহাম্মদ সেলিম কি বলেছেন। মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন মীনাক্ষী মুখার্জি কি বলছেন। স্বাস্থ্যকে জনস্বাস্থ্যে পরিণত করার জন্যে গোটা দেশের সাথে এ রাজ্যের দীর্ঘদিনের পরিকল্পনা। তার জন্য প্রচুর হেলথ সেন্টার, আরজি কর, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজির মতন অনেক হসপিটাল। এখানে সাধারণ মানুষ আসে 2 টাকার টিকিটে ভালো ডাক্তারদের পরিষেবা পায়। সেই রকমই আরও একজন ডাক্তার হবার জন্য তৈরি হচ্ছিলেন। বাবা মা খুব কষ্ট করেই তাকে বড় করলো। কিন্তু আমরা হসপিটালে দেখি যে খুব গরিব মানুষ একটা বেডের জন্য, একটু ট্রিটমেন্টের জন্য, একটা ব্লাডের জন্য যেভাবে এই সরকারি হসপিটালগুলোতে দালালদের দ্বারা হয়রান হয়, নির্যাতিত হয়, শোষিত হয়, ভাবতাম এগুলো বোধহয় খুব ছোটো মোটো ব্যাপার। কিন্তু 9 তারিখের সকালবেলাটা গোটা রাজ্যের চোখে আঙুল দিয়ে দেখালো যে এগুলো হচ্ছে শুধুমাত্র বাইরের কিছু প্রকাশের ছিটে ফোটা। এর ভেতরে বিরাট দুর্নীতি, বিরাট দালাল চক্র, বিরাট টাকা পয়সা লোপাট, এবং এখানে একদম পা থেকে মাথা অবধি প্রশাসনিক অধিকর্তারা যারা আছেন তারা সবাই যুক্ত, যার ফলশ্রুতিতে একটি মেয়ে নিজেরই কাজের জায়গায় রেপ হয়ে যায়, খুন হয়ে যায়। এবং এটা যে সত্যি সেটা প্রিন্সিপাল থেকে শুরু করে পুলিশ এবং রাজ্যের মন্ত্রী শান্ত্রী সবাই মিলে নিজেদের কথা কাজ কারবারে প্রমাণ করে দিল। ফাঁসি, এনকাউন্টার, সিবিআই, আত্মহত্যা, 1 জন, 2 জন, 5 জন, সিভিক, কিছু বাদ দিল না, সব চলে এলো। তাড়াহুড়ো করে ডেড বডি পুড়িয়ে দেওয়া, এসব গোটা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিল যে সত্যিকারেরই ভেতরে বিরাট দুর্নীতি আছে, যেটাকে চাপা দেবার জন্যই একটা নারকীয় অত্যাচারকে দাবিয়ে দিতে চাইছে। বন্ধুরা, বামেদের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ। এই সুযোগ আশা করব বামপন্থীরা হাতছাড়া করতে চাইবে না। না, আমি এটা কখনো বলছি না। একজন ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, ওনার শরীরে প্রায় 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। ভাবুন তো একবার, বলতেও কেমন লাগছে। এটা নিয়ে রাজনীতি করছে না বামেরা, কিন্তু বামেরা চায় সঠিক বিচার। বামেরা চায় ওই নির্যাতিতা মহিলা যাকে খুন করা হয়েছে তার পরিবার যেন সঠিক বিচার চায়। মীনাক্ষী মুখার্জি গিয়েছিলেন, ওনার বাবা মায়ের সঙ্গে দেখা করেছে। ভাবুন তো ওনার বাবা মায়ের কি অবস্থা এখন। মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছে? এখনো কেন সিবিআই তদন্ত হচ্ছে না? ওই তো সুজন চক্রবর্তী বলেছেন তথ্য লোপাট করার জন্য হয়তো রবিবার পর্যন্ত টাইম চেয়েছেন। আজকে সন্দীপ ঘোষ, ওনাকে আবার আপনারা জানেন চিত্তরঞ্জনে ট্রান্সফার করা হয়েছে। তারপরে দেখেছেন স্টুডেন্টরা তালা ঝুলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন ওই স্বর্ণকমল সাহা এমএলএ, আপনারা দেখেছেন নিশ্চয়ই জাভেদ খান বিক্ষোভ দেখিয়েছে, ওদেরকে ঢুকতে দেবে না, মেডিকেল কলেজে ঢুকতে দেবে না। এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল।
দেখুন যেভাবে আন্দোলনের রূপ নিচ্ছে, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন আপনারা দেখতে চলেছেন। এই আরজি করের মোড় কোন দিকে ঘোরে, এই আরজি কর আন্দোলন শুধু এখন আরজি কর নেই, গোটা বাংলায় ছড়িয়ে গেছে। ডাক্তার সমাজ কিভাবে রাস্তায় নেমেছে দেখেছেন? শুধু ডাক্তার সমাজ না, বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি যুব ছাত্র সকলেই রাস্তায় নেমেছে। তবে একটা কথা বলবো, আপনার বাড়িতেও যদি কোনো মেয়ে থাকে, আপনার মেয়েটা কি সুরক্ষিত? প্রশ্ন রাখলাম। আমারও একটা মেয়ে রয়েছে, আমার মেয়ে কি সুরক্ষিত এই বাংলায়, যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা? প্রশ্ন রাখলাম। সত্যিই কি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত নয়? প্রশ্ন তুলছে বামপন্থীরা। সত্যিই কি মানুষ দেখেও না দেখার ভান করবে? এখনো পর্যন্ত রাস্তায় নামবে না? জানি না আগামী দিনে কি হবে, বিচার পাবে কি পাবে না। তবে যারা ধর্ষণ করেছে, অন্যায় করেছে, এখনো তারা জেলের বাইরে রয়েছে। তাদের কি শাস্তি হওয়া উচিত? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আগামী দিনে কি বামেদের প্রতি মানুষের ভরসা বাড়বে? প্রশ্ন রাখলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।